দেখুন, ভারতবর্ষে দেশ ভাগ হয়েছিল, তখন জিন্না মুসলমানদেরকে নিয়ে পাকিস্তানে ছিল। কিন্তু পাকিস্তান নিয়ে যাওয়ার পরও তারা আমার কাশ্মীরকে লক্ষ্য করে তাদের একটা লোক ছিল। বারবার ওই জন্য আজাদ কাশ্মীর, কাশ্মীরে ইন্ডিয়ান পতাকা, আবার সাথে সাথে কাশ্মীরের আলাদা পতাকা এসব উঠত, এবং মাঝে মাঝেই সন্ত্রাসবাদীর হামলা চলত। যখন আমার ভারতের প্রধানমন্ত্রী ৩৭০ দ্বারা তুলে দিল এবং কাশ্মীরের মানুষকে একটা আজাদি দিয়ে দিল, পরবর্তীকালে ইলেকশনের মাধ্যমে সেই জায়গাতে এই পাকিস্তানে সন্ত্রাসবাদীরা, আতঙ্কবাদীরা, ইসলামিক টেররিজমরা তারা বেড়া টপকে এসে আমার ২৮টা ভারত মাতার সন্তান তারা ভূস্বর্গ কাশ্মীর দেখতে গেছিল। নিরীহ পাবলিক কী দোষ করেছিল, তারা কি অন্যায় করেছিল, তাদেরকে বেড়া টপকে এসে আচানক খুন করে দিল, হত্যা করে দিল। তাই আমার ২৮টা জীবন চলে যাওয়ার কারণে, ভারত মাতার সন্তানের জীবন চলে যাওয়ার কারণে ২৮টা মায়ের সিঁদুর চলে গেছে। সেই কারণে ভারতবর্ষ যে মিশনটা চালাচ্ছে নাম দিয়েছে সিন্দুর মিশন। আর এই সিন্দুর মিশনের আজকে যে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলো উড়িয়ে দেওয়া হচ্ছে এবং যার নেতৃত্ব দিচ্ছে ক্যাপ্টেন সোফিয়া কুরাইশি, তাকে আমি স্যালুট জানাই। আর যারা বলছে, অনেকে বলছে ইসলামিক টেররিজম যারা হামলা করেছিল, তাদেরকে বলতে চাই, দেশ বড় না ধর্ম বড়, তার জলজান্ত उदाहरण सोफिया कुरैशी। देश हमारा सबसे बड़ा, उसका बाद धर्म। इसीलिए हम जिस देश में पैदा हुआ, যে দেশে জন্ম আমার, সেই দেশে মরবো আমি, সেই মাটিতে যাবে। তাই আমি একজন মুসলমান, রাষ্ট্রবাদী মুসলমান হিসাবে আমি বলতে চাই, সোফিয়া কুরাইশিকে স্যালুট জানিয়ে বলতে চাই, নরেন্দ্র মোদীকে স্যালুট জানিয়ে বলতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্যালুট জানিয়ে বলতে চাই, বিদেশ মন্ত্রীকে স্যালুট জানিয়ে বলতে চাই, পাকিস্তানের নাম নিশান মুছে দাও, পৃথিবীর মানচিত্র থেকে পাকিস্তানকে বিলীন করে দাও। এবং পিওকে, যেটা ইন্দিরা গান্ধী দহেজ মে তোফা দিয়ে দিয়েছিল, সেই পিওকে আমাদের মধ্যে নিয়ে এসো, কারণ তাওয়া গরম আছে, এখনই রুটি সেঁকে নাও। সিঁদুর নাম নিয়ে এখনও একটা বিতর্ক উঠছে, যে বলা হচ্ছে যে শুধুমাত্র হিন্দুদের হিন্দুত্ব উস্কানি এবং বিহারের ভক্ত মাথায় রেখে করেছে। এই অভিযোগটা তুলছে, কারা তুলছে? বামপন্থী মনস্কামনা যারা, তারা বলছে। কে বামপন্থী? বামপন্থী এই কারণেই বামেরা, আমি বামপন্থীদের বাচ্চাদেরকে বলতে চাই, ৩৫ বছর বাংলার বুকে রাজত্ব করেছ, তোমরা কি বলতে? ধর্ম আপিনের নেশা। ওই জন্যেই সুভাষ চক্রবর্তী যখন তারা মায়ের পুজো করতে গিয়েছিল, এই না 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 না, তুমি কমরেড রেজ্জাক মোল্লা যখন হজে গেছিল, এই না 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 না, করা যাবে না, তুমি কমরেড। অথচ এই বামপন্থীরা ধর্ম আপিনের নেশা, কিন্তু দুর্গা পুজোয় প্যান্ডেলের সামনে লাল শালু বিছিয়ে লেলিন বিক্রি করে।
মাস্ক বিক্রি করে। এই কারণেই বামপন্থীরা আজকে ভারতবর্ষে বিস্তার লাভ করতে পারেনি। আর এরা বারবার নিজেরা বলে ধর্ম অপিনের নেশা, আর এদিকে সিন্ধুর নাম নিয়ে ওদের জ্বলন ধরছে। যারা ভারতবর্ষের বুকে এখনো পর্যন্ত এই রকম কথাবার্তা বলছে, তারা দেশ বিরোধীর কথা বলছে। যারা সিন্ধু নাম নিয়ে কটূক্তি করছে তাদেরকে আমরা ধিক্কার জানাচ্ছি। কি উচিত, তাদেরকে কি করা উচিত? দেশের বাইরে পাঠানো উচিত না কি করা উচিত তাদেরকে? ওই দেশের বর্ডারে দাঁড় করিয়ে দেওয়া উচিত। তাদেরকে দেশের বর্ডারে দাঁড় করিয়ে দেওয়া উচিত যে কর যুদ্ধ, কর যুদ্ধ। পাকিস্তান প্রেমী হয়েছিস তো কর, কর দেখি কত দম আছে। আপনার গলি মে কুত্তা শের হতা है। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন বলছে এই সময় কেন্দ্রের পাশে আমরা রয়েছি, কেন্দ্রের বিরুদ্ধে এখন আমরা কোনো কথা বলবো না, এই সময় একসঙ্গে ঐক্যবদ্ধ থাকবো। কিন্তু এই পাকিস্তানের জিন্দাবাদ যখন উঠছে বাংলা থেকে, তখন রাজ্য প্রশাসন কোনো রকম কিছু করছে না, ব্যবস্থা নিচ্ছে না। আবার এদিকে বলছে কেন্দ্রের সঙ্গে আছে এই সময়। দেখুন, মমতা ব্যানার্জি সবসময় ডবল ব্যারেল খেলে, ডবল ব্যারেল খেলে। পাইপ দেখেছেন, সবসময় দুমুখো। এই রাজস্থানের বুকে দুমুখো সাপ পাওয়া যায়, এদিকেও একটা মুখ, ওদিকেও একটা মুখ। তা আমাদের মমতা ব্যানার্জি হয়ে গেছে রাজস্থানের দুমুখো সাপ। একদিকে বলছে আমি ভারতের প্রধানমন্ত্রীর সাথে আছি, আর একদিকে তার দলের লোকেরা যখন পাকিস্তানের বিরুদ্ধে গান গাইছে তখন তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারছে না। এই জন্যই বললাম মমতা বুবু, মমতা খালা কখনো হয়ে যায় মমতা বেগম, আবার কখনো হয়ে যায় সাত্বিক ব্রাহ্মণ মমতা ব্যানার্জি। সিঁদুর নাম নিয়ে কি তৃণমূলের মধ্যে অস্বস্তি রয়েছে? ওটা তো মুসলিম তো শুনছে। দেখুন, বলনেওয়ালা বলবে, শুননেওয়ালা শুনবে, কাজ করনেওয়ালা কাজ করবে। যারা বাপের বেটা হবে, যারা ভারত মাতার সন্তান হবে, আমি একজন ইসলামিক ধর্মে জন্মগ্রহণ করে রাষ্ট্রবাদী মুসলমান হয়ে বলছি, যারা নাম নিয়ে যারা এই মিশনকে ক্ষতি করার চেষ্টা করবে তাদেরকে ইমিডিয়েট নেওয়ার সাথে নেওয়া দরকার। মিনকার চোর বলা হয়েছিল মমতা ব্যানার্জি, এটা মমতা ব্যানার্জি বলছে যে আমি জগন্নাথ মন্দির মিনকার চুরি করেছি, তান্দ্র দিবস করা উচিত ওদের, যারা আমাকে মিন চোর বলছে। আমার বাড়িতে 400 মিন আছে। দেখুন, আপনাকে একটু ব্যাকে যেতে বলি। মমতা ব্যানার্জি মেদিনীপুরে গাড়ি নিয়ে যাচ্ছে, কতগুলো ছেলে, ইয়ং ছেলে সনাতনী ধর্মের ছেলে মমতা ব্যানার্জির গাড়ি থেকে যাচ্ছে দেখে তারা জয় শ্রীরাম, জয় শ্রীরাম বলে আওয়াজ করেছিল। মমতা ব্যানার্জি গাড়ি থেকে নেমে পাগলের মতো তাদের প্রতি এই কেবলি 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 ছুটে গেল। তারপর থেকে বিজেপির এজেন্ডা হয়ে গেল, স্লোগান হয়ে গেল, ভারতবর্ষের স্লোগান হয়ে গেল জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বিজেপি সংবিধানে জয় শ্রীরাম ছিল না, কিন্তু মমতা ব্যানার্জি এটাকে স্ট্যাগ করিয়ে দিল জয় শ্রীরাম। তাই মমতা ব্যানার্জি যেটা বলছে, আম খেলে আমের ঢেকুর ওঠে, জাম খেলেই জামের ঢেকুর ওঠে, সেই ঠাকুর ঘরে কে, আমি তো কলা চুরি করিনি, সেরকম ব্যাপার। স্যার আপনি বলতে চাইছেন মমতা ব্যানার্জি চুরি করেছে? করেছে কি করেনি সেটা তো তদন্তের ব্যাপার, সেটা তো সিবিআই তদন্ত হোক, ইডি তদন্ত হোক, বা সেটা তদন্তের ব্যাপার। কিন্তু উনি তো নিজেই প্রকাশ করে দিচ্ছেন যে ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি।